এই যে আপনার পরকীয় যে প্রেমিকের সাথে আপনি কি আপনার ওয়াইফে হাতে ধরছি আর হে এসে আমার ইচ্ছা মতো মারছে। দেখেন আমার কে মারছে তুহিন আচ্ছা পরকীয় প্রেমিকের সাথে আপনার সাথে সম্পর্ক কি হবে? উনি তো স্বীকার করছে। আমার সাথে এটার সাথে সম্পর্ক কি হবে? সত্য কথা বলো। সম্পর্ক আছে কিনা তোমার সাথে? সম্পর্ক আছে কিনা? সে তো বলে তোমার লোক কোনো সম্পর্কই নাই। এটা সম্পর্ক কিভাবে সেটা বলো। কতদিনের ওনার সাথে সম্পর্ক হচ্ছে আমার 4.5 বছর। 4.5 বছর কিভাবে সম্পর্ক? আপনি আমারে বলেন যে এই লোকটা ওনার বেতন ওনার দোকানে কাজ করতে মালিক ছিল সিটাগানের মালিক, ওই মালিকের সাথে আমি কথা বলছি, ওনার বেতন ছিল 70,000 টাকা। এই লোকে কিভাবে বলে যে আমার নাকি প্রত্যেক মাসে লাখ টাকা দিত? যদি আমার লাখ টাকাই দিত তাহলে আমার বাবা চালাইতো না, আমার বাবা খাওয়াইতো না, আমার বাবা আমার খাওয়াইতো না। কিন্তু এই লোক এখন কিভাবে বলতেছে যে কোটি টাকা নাকি আমি মেরে দিচ্ছি। এখন এই লোকেরা বলেন কোটি টাকা যদি ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে আমি এখন আপনি এই ছেলের সাথে এই যে আপনার পরকীয় যে প্রেমিকের সাথে সম্পর্ক কিভাবে সেটা বলো। কতদিনের ওনার সাথে সম্পর্ক হচ্ছে আমার 4.5 বছর। 4.5 বছর কিভাবে সম্পর্ক? উনি এবারে আপনি এই ছেলের সাথে তুহিনের সাথে সম্পর্ক কিভাবে বলেন? উনি বাড়িতে আসার পরেও এবার বাড়িতে আসার পর আজকে 7 মাস উনি যে আমার বলতেছে যে আমি গেছি এরকম করছি ওইরকম করছি, ওনারা ট্যাক্সি খাইছি। কিন্তু আপনি ওনারা জিজ্ঞেস করেন এখানে ওনার ওই যে এলাকাবাসী আছে আমার নেওয়ার জন্য, ও আমার সাথে যে অনেক ক্রাইম করছে, ওই ক্রাইমের পর আমি আর যাই নাই। ও বাসায় আসছিল না, ওনারা আসছে, ও ইমান মিয়া আসছে আমার নেওয়ার জন্য, কিন্তু আমি একবারের জন্য যাই। আপনি জান না ভালো কথা, কিন্তু আপনি পরকীয় প্রেমিক আপনি কথা এড়িয়ে যাবেন না। আপনি যে ছেলের সাথে আজকে আপনাকে আটক করা হয়েছে, ঠিক আছে? আপনি তো আটক হয়েছেন। না সরি আমি বলি আপনার সাথে এই ছেলের সাথে সম্পর্ক কিভাবে এটা বলেন? আমি সম্পর্কটা কিভাবে? ওর সাথে আমারে আটক করা হয় নাই। প্লাস আমি আপনাকে বলতেছি আমি সিএনজি করে আসতেছি, আমি ড্রেস কিনছি কালকে, উনি আসছে, উনি আসা বলতে উনি পিছনে আসছে আমি জানি না। আমি আমার মতো হাজিগঞ্জে আসছি, উনি আমার হাত ধরছে, আপনি আমার কথাটা শুনুন, হাত ধরে উনি বলতেছে যে তুমি এখানে কেন আসছো? আমি বলছি যে এরকম ড্রেস চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে চলো আমরা বাসায় যাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো। ওনারা আপনি জিজ্ঞেস করেন যে আমি কি একবারের জন্য ওনার হাতটা ছাড়ছি? আমি একটু কথা বলি। 13 বছর আপনার বিয়ে হয়েছে, আপনার মতে বিয়ে হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হলো আপনার 8 বছর ঘর সংসার। 8 বছর ঘর সংসার, এই 8 বছর ঘর সংসারে তো বাচ্চা কাচ্চা কয়জন? মা দুজন বাচ্চা কাচ্চা হয়েছে। আপনার মতে ছিল না বাচ্চা কাচ্চা কেন হলো? তুই বুঝি না। এখন আপনি বলেন আবার এর পছন্দ না, তাহলে দীর্ঘ 8 বছর পছন্দ যদি না হতো, দীর্ঘ 8 বছর আমার সিলেবাসে 7 বছর। আচ্ছা ঠিক আছে আমি বলি হ্যাঁ মানায় নিতে আমি এখন পর্যন্ত আমি ওরা সারি নাই। আপনি তো বলছেন আমি বলি ওনার সাথে যখন আমার চেঞ্জ দেখা হয়েছে, উনি যখন আমার হাতটা ধরে টান দিয়ে এভাবে আসছে যে ফ্রেশ চলো, আমি বলছি যে চলো আমরা বাসায় যাই। আমি বলি আমি হাতটাকে ছাড়ছি না, আমি কি না করছি? আপনি আমার কথাটা শুনুন প্লিজ। আমি ওনার যেটা প্রশ্ন করছি ওনারা বলেন এটা আমি যখন আমার হাতটা টান দিয়ে এমন করছেন যে ফ্রেশ চলো আমরা বাসায় যাই। আমি একটা কথা বলছি আপনি কি আপনার ওয়াইফে হাতে ধরছি আর হে এসে আমার ইচ্ছা মতো মারছে। দেখেন আমার কে মারছে তুহিন। আচ্ছা পরকীয় প্রেমিকের সাথে আপনার সাথে সম্পর্ক কি হবে? উনি তো স্বীকার করছে। আমার সাথে এটার সাথে সম্পর্ক কিভাবে? সত্য কথা বলো। সম্পর্ক আছে কিনা তোমার সাথে? সম্পর্ক আছে কিনা? সে তো বলে তোমার লোক কোনো সম্পর্কই নাই। এখন তো মেয়ে বলতেছে আপনি তো বলছেন 4.5 বছর ধরে এই তুহিনের 4 বছর সম্পর্ক আছে। আপনি প্রথম তাহলে তুমি অস্বীকার করো কেন? আমি অস্বীকার করছি। কিভাবে সম্পর্কটা হলো? সম্পর্ক আছে কিন্তু পরকীয়া আপনি বলছেন আপনার ওয়াইফের সাথে কিসের সম্পর্ক? পরকীয়া আমার লক্ষ লক্ষ টাকা সে আমার কাছ থেকে নিছে। উনি তোমার হাজবেন্ড, আমি কোনো টাকা দিতাম, আমার টাকার কোনো হুদিস কিভাবে সম্পর্ক?
তুমি জানো যে তার বাচ্চা তুমি তার সাথে কয়বার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, এমনি কি হাত ধরছো নাকি? এমনিতে কখনো কোনো এসব খারাপ কোনো মন্তব্য কোনো কিছু ছিল না। তোমার নাম কি স্যার? হ্যাঁ, বাড়ি দাওবাঙ্গা জমদার পিতা নুরুল নাম।